ইন্টারনেট আপনারা এই জেলার বিভিন্ন সমস্যা দিয়ে বলেছেন। আমি মেহেরপুর জেলাকে ছোট জেলা মনে করি না। এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা জেলা। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ, এই দেশের স্বাধীনতার সাথে খুবই ওতপ্রোতভাবে এই জেলা জড়িত, এই জেলার নাম জড়িত। এবং ইভেন স্বাধীনতার পূর্ব ব্রিটিশ আমলেও আমাদের অনেক ধরনের ঐতিহাসিক স্থাপনা এখানে রয়েছে। এটা একটা সমৃদ্ধ জনপদ। আপনারা যেটা বলেছেন যে এখানকার জনগণ খুব অভাবীও না, আবার খুব আপনার হচ্ছে সম্পদের ক্ষুধা, সম্পদের যে মোহ সেটাও খুব বেশি নেই। এটা মধ্যমপন্থা, এবং আমরা সবাই জানি মধ্যমপন্থা হচ্ছে উত্তম পন্থা। এবং এখানে এটা একটা আমি মনে করি আমাদের কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে আমি মনে করি। আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে আপনারা যে সমস্যাগুলোর বিষয়ে আলোচনা করেছেন, মোরলেস আমি এর আগে যে সভাগুলো করেছি বা আমার পূর্বসূরির কাছ থেকে যেসব তথ্য পেয়েছি এগুলো অনেকটা সিমিলার। এই বিষয়গুলো জানা ছিল। এরপরও আজকে মিটিংটা না করলে অপূর্ণত থেকে যেত। কারণ আপনারা যেভাবে, আমি খুব খুবই আমার কাছে ভালো লেগেছে, যেটা আমি নিজেও রিসার্চ করেছি, যেভাবে সারের বিষয়ে আপনারা বলেছেন যে আমাদের টোটাল কত পেমেন্ট হয়েছে, কত টাকা বকেয়া আছে, কত মেট্রিক টন আমরা আমদানি করি, এই যে তথ্য একটা তথ্যচিত্র উপস্থাপন করেছেন। আপনাদের সাংবাদিকতার মাঝে অনেক উন্নত হয়েছে। স্পেসিফিক ইনফো দিয়ে আপনারা যে বিষয়গুলো বিশ্লেষণ করে খবর প্রচার করেন, এটা ডেফিনেটলি খুবই আনন্দিত হওয়ার বিষয়। কারণ স্পেসিফিক তথ্য হলে আসলে সেটা সেখানে কাজ করতে সুবিধা হয়। তো এটা আমার বোঝা যাচ্ছে যে এখানে আসলে সাংবাদিকতার মান এবং সক্ষমতা এটা অনেক উচ্চ লেভেলে। এর পাশাপাশি একটা কথা আমাদের জেলা তথ্য বিষয় বলেছেন যে এরপরও যদি সাংবাদিকদের যারা আপনারা এখানে কাজ করছেন তাদের যারা নবীন সাংবাদিক তাদের প্রশিক্ষণের কোনো বিষয় থাকে, যেটা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে এসেছে। সো আমি চেষ্টা করবো যে আপনাদের এই প্রশিক্ষণ বিষয়গুলোতে আমার দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করার। আর এই সমস্যাগুলো নিয়ে একটু কথা বলি যে আমরা অলরেডি সমস্যাগুলো নিয়ে কাজ শুরু করেছি, এবং ইতিমধ্যে জেলার যে উন্নয়ন সমন্বয় সভা হয়েছে আমাদের এখানে, আমাদের সাংবাদিক প্রতিনিধি ছিলেন, সেখানে উনি নিশ্চয়ই খেয়াল করেছেন বিষয়গুলো। আমরা কিছু কাজ প্রায়োরিটি বেসিসে করার চেষ্টা করবো। বিশেষ করে আমি স্ট্রেস দিচ্ছি, আগে জেলা প্রশাসক মহোদয় আমার এই ব্যাচমেট, খুবই যোগ্য একজন জেলা অফিসার, উনি যে কাজগুলো শুরু করে দিয়েছেন, যে স্বাভাবিক যে ডেলিভারি সেটার জন্য একটা উদ্যোগ নিয়েছেন, সেটা আমরা কন্টিনিউ করবো। সাঁতার প্রশিক্ষণের একটা বিষয় এসেছে, সেটা আমরা কন্টিনিউ করবো। আগের জেলা প্রশাসকরা, এখানে দুজন জেলা প্রশাসকের কথা আপনি বলেছেন, আমার খুবই ভালো লেগেছে। আসলে তারা ওনারা কাজের মাধ্যমে ওনারা আপনার স্মৃতিতে অম্লান হয়ে আছেন, স্মৃতিতে ওনারা স্মরণীয় হয়ে আছেন। তো এটা সবার ভাগ্য হতে ঘটে না। তো ওনাদের এই ধরনের এই আগে জেলা প্রশাসকের যে কাজগুলো করেছে, বিশেষ করে ইমিডিয়েট আগে তাদের যে কাজগুলি আমরা উপহার রাখার চেষ্টা করবো। এর পাশাপাশি আপনি যে বড় সমস্যাগুলো বললেন, শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে, ডেফিনেটলি এটা খুবই আশঙ্কার বিষয়। আমরা এই বিষয়ে স্পেশালি কাজ করা শুরু করবো ইনশাআল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের পক্ষ থেকে ভিজিট আমরা করি, এটা আমরা বাড়িয়ে দেবো। এবং শিক্ষা প্রশাসনের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের সাথে আমরা বসে স্পেশাল কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা সেটা আমরা দেখবো। তবে এই ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা সমস্যা চিহ্নিত যেমন করেছেন, সমাধানের যে সঠিক পথ, এটা যেহেতু আপনি এখানকার বাসিন্দা সবাই, ডেফিনেটলি আপনাদের মধ্যে এই উত্তরটা লুকিয়ে আছে। আমরা আপনাদের হেল্প চাইবো যে কিভাবে আমরা সমাধানটা করতে পারি। যদি সাংবাদিকদের মেন কাজ হচ্ছে গিয়ে তথ্যটা সংগ্রহ করে মানুষকে জানানো, কিন্তু সাংবাদিকতার একটা আমরা মাঝে মধ্যে দেখি পলিটিক্যাল বৈঠক হয় বিভিন্ন সমস্যা নিয়ে, সেগুলো আমরা আমাদের ন্যাশনাল লেভেল করতে এগুলো কিন্তু এখানে আয়োজন করে থাকি, এবং তারা সেখানে সমাধানের পথও বাঁধতে চান। তো এইটাও মেন পরিচিত অনুষ্ঠিত হতে পারে। আমরা ডেফিনেটলি আমরা এই ধরনের হয়তো বা আমাদের যে স্টেক হোল্ডার আছে তাদের কিনে আমরা বসে তাদের কাছে মতামত চাইবো, আপনারা হয়তো মতামত নেবেন। আর আমি অনুসন্ধানী সাংবাদিকতা থেকে খুবই উৎসাহিত একটা দিক মনে করি। যারা এখানে অনেকে আছেন খুবই অনুসন্ধানী সাংবাদিকতা, মনন আছে এবং ন্যাক আছে, আপনারা এটাও চালিয়ে যাবেন। আমার যদি কোনো কাজে আপনারা মনে করেন যে এটা ভুলভাবে হচ্ছে, আপনারা আপনাদের মতো করে নিউজ ছাপিয়ে দিবেন। এখানে মানবীয়নের প্রশ্ন নেই। যদি মনে করেন যে আমার বক্তব্য নেওয়া সাংবাদিকতা এথিক্সের মতো করে, অবশ্যই আমার বক্তব্য নেবেন। এটা আপনাদেরকে ডেফিনেটলি ইউ হ্যাভ দ্যাট ফ্রিডম।
আমরা এই প্রসঙ্গে চলে আসি 24-এর যে গণ অভ্যুত্থান, এটা হয়েছে এই জন্য যে সাংবাদিকদের মধ্যে একটা মার্জিনালাইজেশন হয়েছিল, একটা এক ধরনের তোষামোদী সাংবাদিকতা শুরু হয়েছিল। কিন্তু সাংবাদিকতা আসলে তোষামোদীর বিষয় না, এখানে ভালো মন্দ দুইটা একসাথে আসবে। ভালো যদি করে থাকে আপনারা যদি মনে করেন ছাপাবেন, আর খারাপ যদি করে থাকে অবশ্যই ছাপাবেন, ভালো না ছাপালে অসুবিধা নেই। তো আমরা ওই সাংবাদিকতা থেকে বেরিয়ে আসছি এবং 24-এর অগাস্টের যে আমাদের গণ অভ্যুত্থান হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থান, সেটাতে স্পিরিটটা ধারণ করে আমরা অবশ্যই আমাদের কাজগুলো কন্টিনিউ করবো। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে সমস্যাগুলোর মধ্যে আপনারা বাল্য বিবাহের কথা বলেছেন, মাদকের কথা বলেছেন, ডিভোর্সের কথা বলেছেন, রোড অ্যাক্সিডেন্টের কথা বলেছেন, তারপরে হচ্ছে গিয়ে এখানে বখাটেদের কথা বলেছেন, অনলাইন জুয়ার কথা বলেছেন, তারপরে আমাদেরকে সারের যে স্বল্পতা এটার কথা বলেছেন, এই বা স্বল্পতা বা অন্য কোনো সমস্যা যেটা আছে আমরা এগুলো ইনভেস্টিগেশন করবো ডেফিনেটলি। এবং আরো কিছু কথা বলেছেন যে এখন যথার্থই আমার কাছে মনে হয়েছে যে একটা সময় দেখা যায় সারের ক্রাইসিসটা এটা ম্যানমেড কোনো ক্রিয়েশন কিনা, সেটাও একটা দেখার বিষয় থাকতে পারে এর মধ্যে, যে হয়তো সারের সরবরাহ আছে কিন্তু আমাদের স্বরাষ্ট্র মাননীয় কৃষি উপদেষ্টা যেটা বলেছেন কিছু মানুষের লোকসান থাকতে পারে। আমরা এগুলো ইনভেস্টিগেশন করবো, করে এখানে যাতে এই বিষয়গুলো সমাধান করা যায় আমরা চেষ্টা করবো। তবে যেহেতু আমি আসলাম থার্ড ডে, তো আপনাদের একটু ক্ষোভ আছে